নমস্কার, আমি ডক্টর ঋতোষ্মান বৈশ্য। আমি রিউমাটোলজিস্ট। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি তা হলো এক বিশেষ ধরনের রোগ, যাকে আমরা বলি অটো ইমিউন। অর্থাৎ যে রোগে নিজের শরীরের প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার নিজেরই কোষকলাকে অ্যাফেক্ট করে। আহ, এটাকে অনেকটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে অনেক সময় আমাদের শরীরের প্রতিরোধ শক্তি বাইরের যে জীবাণু তাকে ধ্বংস করতে গিয়ে নিজের কোষকলাগুলোকেও আস্তে আস্তে ধ্বংস করতে থাকে। তো সেই রোগকে আমরা বলি অটো ইমিউন রোগ। তো এই মার্চ মাস ছিল অটো ইমিউন রোগের অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতার মাস। তো এখন আমাদের প্রথমে যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই ধরনের রোগগুলো কি খুব আনকমন, মানে দেখা যায় না? তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এই রোগগুলো আমাদের চারপাশে বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট অঙ্গকে এই ধরনের রোগগুলো অ্যাফেক্ট করে। যেমন এটা যদি আমাদের থাইরয়েডকে অ্যাফেক্ট করে তখন আমরা তাকে বলি অটো ইমিউন থাইরয়েড প্রবলেম। আমরা আমাদের চারপাশে অনেক অল্প বয়সী মহিলাদের দেখতে পাই যাদের থাইরয়েডের ওষুধ খেতে হয়। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই এইগুলো তাদের অটো ইমিউন থাইরয়েডের প্রবলেম। অথবা অনেক সময় দেখা যায় যে অল্প বয়স থেকেই সুগার চলে আসে অর্থাৎ ডায়াবেটিস হয়। তো এই ডায়াবেটিসের কারণ হিসেবে একটা অন্যতম কারণ হলো যে আমাদের শরীরের একটি অঙ্গ যা হলো প্যানক্রিয়াস অর্থাৎ অগ্ন্যাশয়, যেখান থেকে আমাদের ইনসুলিন বলে একটি হরমোন ক্ষরণ হয়। তো এই ইনসুলিন আমাদের শরীরের যে গ্লুকোজ বা শর্করা সেটাকে ঠিক রাখতে সাহায্য করে। তো যদি কোনো কারণে আমাদের এই অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসে অ্যাফেক্ট হয় তাহলে ইনসুলিন ঠিক করে আমাদের বডি থেকে নিঃসরণ হয় না, এবং তার ফলেই এই ডায়াবেটিস, যাকে আমরা অটো ইমিউন ডায়াবেটিস বলি, সেটা হতে পারে। তো এগুলো গেল যখন কোনো নির্দিষ্ট অঙ্গকে এই অটো ইমিউন রোগগুলো আক্রমণ করে। এবার মনে করুন আরেকটা ধরনের অটো ইমিউন রোগ রয়েছে যেগুলো আরেকটু বেশি ভয়াবহ রূপে ধারণ করে, যেমন যেগুলো আমাদের শরীরে বিভিন্ন অঙ্গকে অ্যাফেক্ট করতে পারে। তার মধ্যে একটি খুবই কমন অটো ইমিউন রোগ হলো রিউমাটয়েড আর্থারাইটিস, যেখানে আমাদের যে জয়েন্টগুলো অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি গাঁট, তাতে ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়, এবং সকালবেলা পেশেন্ট যখন ঘুম থেকে ওঠে তখন হাত খুলতে পারে না, এত ব্যথা করে। এবং অবশ্যভাবেই এই ব্যথার জন্য তাদের যে নর্মাল জীবিকা সেটা করতে অসুবিধা হয়। তবে এটা শুধুমাত্র যে গাটে হয় তা নয়, তার সঙ্গে চোখে, ফুসফুসে এবং চামড়া, বিভিন্ন জায়গায় এটা অ্যাকচুয়ালি আক্রমণ করে। আরেকটা কমন অটোইমিউন রোগ হলো সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে বলি লুপাস। তো এই রোগটা সাধারণত অল্প বয়সী মহিলাদের বেশি হয়, এবং এই রোগটা বিভিন্ন রকমভাবে আমাদের চারপাশে প্রকাশ করে, যার মধ্যে আমাদের চামড়ার মধ্যে প্রজাপতির মতো, যাকে আমরা বলি বাটারফ্লাই র্যাশ হতে পারে, চামড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের র্যাশ হতে পারে, মুখের ভিতরে ঘা হতে পারে, চুল পড়ে যেতে পারে, আমাদের গাঁটে গাঁটে ব্যথা হতে পারে, আমাদের সবচেয়ে যেটা ভয়াবহ ব্যাপার ভিতরের অঙ্গ যেমন আমাদের কিডনিকে অ্যাফেক্ট করতে পারে, আমাদের হৃৎপিণ্ড বা হার্টকে অ্যাফেক্ট করতে পারে, এবং আমাদের ব্রেন অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমকেও অ্যাফেক্ট করতে পারে। তো এই রোগগুলো সামান্য রকম ভয়াবহতা থেকে শুরু করে খুব প্রকাণ্ড ভয়াবহতা রূপে ধারণ করতে পারে। তো এই যে অটোইমিউন রোগগুলো রয়েছে সেই রোগগুলো যে আমাদের চারপাশে খুবই আনকমন সেটা কিন্তু নয়। আমরা যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় তারা আমাদের ডাক্তারের পরামর্শের কাছে আসতে পারেন না। তো এই বিষয়ে সচেতনতা খুব দরকার, এবং এই সচেতনতা বাড়ানোর জন্যই আজকাল আমরা বিভিন্ন রকমভাবে আমরা সেই প্রচার করতে থাকি। তো এখানে আমি যেটা বলতে চাই যে যখনই আপনাদের চারপাশে কোনো এরকম আপনি দেখবেন যে আপনাদের আত্মীয়র মধ্যে বা আপনাদের প্রতিবেশীদের মধ্যে এই ধরনের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে, যেমন গাঁটে ব্যথা, স্কিনে র্যাশ, কিংবা অন্যরকম যে সমস্ত লক্ষণগুলো যেগুলো সাধারণভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না, অবশ্যই একবার রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে বলবেন।
এবং একই সঙ্গে আমি আমার সমস্ত যা পেশেন্ট বন্ধুরা রয়েছেন, যারা এসএলই কিংবা রিউমাটয়েড আর্থারাইটিস কিংবা আদার্স যে অটোইমিউন রোগগুলো রয়েছে, যারা আমাদের নিয়মিতভাবে এইমস কল্যাণীতে দেখান, সেই সমস্ত পেশেন্টকে আমাদের রিউমাটোলজি ডিপার্টমেন্টের তরফ থেকে জানাই, ভয় পাবেন না। এই রোগটি আমার জন্য এখন অনেক নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়েছে এবং আমরা সেই ওষুধের দ্বারা এই রোগটাকে অনেক রকমভাবেই আমরা রোগটাকে কন্ট্রোল করতে পারি। এবং এখানে কোনো স্টিগমা বা যেটা আমরা অনেক সময় একটা সামাজিক একটা ব্যাধি হিসেবে ভাবি, সেরকম কিছু নয়। এটা যে বংশ পরম্পরায় বাহিত হবে তাও কিন্তু নয়। তবে হ্যাঁ, একটা ছোটোখাটো রিস্ক থাকে, বাট সেটা খুবই কম। এটা টিপিক্যাল যে আমরা জিন ঘটিত রোগ বলি তাও নয়। এবং ভয় না পেয়ে এগিয়ে আসুন, সচেতনতা বাড়ান। সেটাই আমাদের খুব এখনকার প্রধান লক্ষ্য, যাতে আরও বেশি বেশি করে মানুষ এই রোগটাকে আরও আগে একদম প্রথম অবস্থাতেই বুঝতে পারে এবং তার ট্রিটমেন্ট নিতে পারে। তো এখানেই সচেতনতার সবচেয়ে বড় সাফল্য। আসুন, এগিয়ে আসুন, ভয় পাবেন না এবং আমরা সবাই একসাথেই জয় করব। নমস্কার।